এই ভিডিওটা যখন করলাম ভাবলাম ভয়েস না দিলে কেউ বুঝতে পারবে না রেসিপিটি কি। সোয়া পানির পাসিন্দার রেসিপি অবশ্যই দেখুন। তার জন্য ছোট ছোট পিস করে নিয়েছি পনিরগুলোকে, আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি, তার ভেতরে 2-3 মুঠের মতন সোয়াবিন দিয়ে দিলাম, একবারেই সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ এক পাশে বসিয়েছি, আর এক পাশে কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম। গরম হয়ে গেছে, ছোট ছোট পিস করে রাখা পনিরগুলোকে এক এক করে ছেড়ে দিলাম। বাড়িতে যদি কেউ ছোটরা থাকে, কেউ যদি পনির খেতে চায় বা কেউ যদি সোয়াবিন খেতে চায়, একটা রেসিপিতেই দুটি কাজ হয়ে যাবে আরামসে। দেখো পনিরগুলো লাল লাল হয়ে গেছে, এপিট পিট ঘুরিয়ে ফিরিয়ে নিলাম, ভাজা করে নিয়েছি, বেশি ভাজবো না। আমি কিন্তু সোয়াবিন খেতে ভালোবাসি, তাই সোয়াবিন দিয়ে পনির পাসি। গল্প করতে করতে আমার পনির ভাজা হয়ে গেছে। এবার কড়াইতে হালকা তেলের ভেতরেই সোয়াবিনগুলোকে সিদ্ধ করে চিপে নিয়েছিলাম, সেগুলোকে হালকা হালকা নেড়ে চেড়ে ভেজে নেব। একটুখানি লাল লাল হয়ে যাবে যখনই, সোয়াবিনগুলোকে তুলে নেব। কড়াইতে এবার সাদা তেল দিয়ে জিরা ফোড়ন দিয়ে সিদ্ধ করে রাখা আলুগুলোকে জল ঝরিয়ে দিয়ে নুন দিয়ে হালকা হালকা হাতে নেড়ে চেড়ে নেবো, কারণ হালকা সিদ্ধই রয়েছে। ভাজা হালকা হালকা ভেজে করে রাখা মশলাটাকে দিয়ে দিলাম, হলুদ দিয়ে এবার মশলাটা আলুটা একেবারে কষিয়ে নেব, দুটোই একসাথে কষিয়ে নেব। সামান্য পরিমাণ জল দিয়েছি, বাদাম আদা জিরে বাটা দিয়েছি, আর কিন্তু কোনো মশলা দিইনি। কাঁচা লঙ্কা দিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো ইউজ করিনি। দেখো বলতে বলতে মশলাও কষানো হয়ে গেল, 2 বাটি জল দিয়ে দিয়েছি, এবার ফুটতে শুরু করেছে। দেখতে যা হয়েছিল না, খেতেও কিন্তু দারুণই হয়েছিল। এবার ফুটে উঠেছে, তারপর আমি নামানোর আগে পনিরগুলোকে দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। কি সুন্দর হয়েছে জানো, দেখতে যেরকম হয়েছে খেতে কিন্তু হয়েছে দারুণ।